কচিকুকি মায়ের কিন্তু আরেকটা রোগ ধরা পড়েছে। এ বাবা, তোমরা বুঝতে পারো নি? ও তো নিজেই স্বীকার করলো ওর আরেকটা রোগ ধরা পড়েছে। বলবো। আর তার আগে হচ্ছে এই যে সোনার চেন অনেকে বলছে ইমিটেশন, অনেকে বলছে সোনার চেন, সেই রহস্য কিন্তু উদ্ধার করে ফেলেছি, সবটা বলবো। তার আগে বলি সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমিও ভালো আছি। তো যাই হোক, অবশেষে কিন্তু কাজটি করলো না। ভেবো না বাড়ির চাপে, মা বাবার চাপে, ফোকলার চাপে পড়ে ও স্কিনের যে ডক্টর দেখাতে গেছে, না, ভিউয়ার্সদের চাপে পড়ে। কত কথা শোনে বলো ভিউয়ার্সদের, অথচ এই যে কত ভিউয়ার্স বলেছে প্লিজ ফোকলাকে দেখাও, তোমার সঙ্গে সম্পর্ক আছে, ফোকলাকে দেখাও, না সেসব দেখায়নি। ওগুলো যে লজ্জাজনক ব্যাপার, তো সেই জন্যই ও দেখাতে পারেনি। তো যাই হোক, অবশেষে ভিউয়ার্সরা ওর এতটুকু হলেও উপকার করলো। তো দুপুরবেলা থেকে ভিডিওটা কেন শুরু হলো? রবিবার, মানে সকাল থেকে একটু ক্লিপিংস আমরা কেন পেলাম না? যাই হোক, ভিডিও শুরু হয়েছে রবিবার। তো অ্যাকচুয়ালি রবিবার ও কোথায় থাকে ও নিজেও জানে না, কোথায় কোথায় যায় ও ভুলে যায়। তো এই যে তোমার ভিডিও শুরু হলো দুপুরবেলা থেকে, ভিডিও শুরু হয়েছে দুপুরবেলা থেকে, এবং ওই বারান্দা থেকে, রান্নাঘরের লাগোয়া যে বারান্দা ওখান থেকে শুরু হলো কি না আজকে ডক্টর দেখাতে যাবে। অরিজিনালি এতটা খারাপ লাগে না যতটা ক্যামেরায় লাগে বললো, আর সেই জন্যই হয়তো ওর অতটা গাঁ করা ছিল না, মানে গাঁ করে যে যাবো, মানে এটা যে আগ্রহ করে যাবো ডাক্তারের কাছে, ওই ব্যাপারটা ছিল না। কারণ ক্যামেরাতে খারাপ লাগে, অরিজিনালি ওর অসুবিধা হয় না। যাই হোক, তোমরা যখন বলছো তো ওই জন্য আজকে ফাইনালি যাবে। এর আগেও 2-3 বার মিস হয়েছে, কিন্তু বরং যদি প্রথম থেকে দেখাতো তাহলে কিন্তু ওর এতটা ছড়িয়ে যেত না। কারণ ও আবার কি বললো, এই যে গালের এখানটা হয়েছে, এই গাল না এই গাল দেখালো, গালের এখানটা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, গলা থেকে গাল এবং হাতের এখানেও কিন্তু হয়েছে। যখন স্লিভলেস নাইটি একটা ভায়োলেট কালারের পরে থাকে, হাতের এই জায়গাটা তো পরিষ্কার কিন্তু দেখা গেছে আগের দিনের ভিডিওতে। তো যাই হোক, এখন দেখছি স্লিভলেস নাইটিটা ওর মাও পড়েছে, আজকে দেখলাম রাত্রেবেলা ওর মাও পড়েছে। কিন্তু এই ধরনের মানে সমস্যা হলে স্কিনে, সেখানে কিন্তু মানে ডাক্তারই বলে দেয় যে তার তোয়ালে, চিরুনি, তারপরে তোমার ড্রেস সব আলাদা থাকা উচিত, আলাদা কাচা উচিত, আলাদা মানে কি বলবো, তার সংস্পর্শ থেকে একটু দূরে থাকা উচিত, মানে তার জিনিস ব্যবহার না করা উচিত। কিন্তু দেখছি মা যে নাইটি পরে মেয়েও সেটা পরে, মেয়ে যেটা পরে মাও সেটা পরে। অসুবিধে নেই, সবার হোক, ভগবানের কল্যাণে সবার হোক। কারণ এটা দেখো অভিশাপ বা কিছু নয়, এভাবে করলে কিন্তু হবেই। কেননা স্কিনের ডক্টররাই বলে দেয়, জানি না ও কোন ডক্টর দেখিয়েছে, বা আমি তাকে ছোট করছি না, কিন্তু বলে দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে মেয়ের আগের দিনের পরা নাইটিটা অবশ্যই কাঁচা ধোয়া, পরের দিন মা পড়েছে। তো যাই হোক, এবার হচ্ছে মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা, আগের দিন যে আইসক্রিম মানে বানালো, সেই আইসক্রিম তো আমরা দেখতে পেলাম না। মানে পরের দিন আইসক্রিম যে বিকেলবেলা খাচ্ছে বা কিছু, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে রবিবার ও কোথায় যাচ্ছে ও ভুলে যাচ্ছে। মানে আগের রবিবার গিয়েছিল বললো কলকাতায়, যেহেতু সেটা আমাদের ক্যামেরায় দেখিয়েছিল, মানে ক্যামেরায় দেখালে ওর মনে থাকে, আর অফ ক্যামেরা কিছু ঘটলে সেটা ওর মনে থাকে না। আমি মনে করিয়ে দিচ্ছি, আমার মনে আছে, আমাদের মানে আমার মতো অনেক দর্শক, ওর যে ভিউয়ার্স তাদের মনে আছে। আগের রবিবার ও ঘোড়ার রস খেতে গিয়েছিল। প্রত্যেক রবিবারে যায়, আমরা জানি যে শুক্রবার দিনে ও এখান থেকে বিকেল দিকে বেরিয়ে পড়ে, বা শনিবার দিনেও অল্প একটু ভিডিও শ্যুট করে, বা শনিবারের ভিডিও একসঙ্গে মানে করে রেখে অর্ধেক কাট করে। বোঝার উপায় নেই, কিন্তু দর্শকরা বুঝে যাবে, একটু মন চোখ মাথা দিয়ে দেখলেই দর্শকরা বুঝে যায়। তো সেই রকমই করে আর কি, করে ও কিন্তু সোমবার যখন ভিডিও শুরু করে তখন বেলা 11টা 12টা 1টা বা বিকেল সোমবার থেকে শুরু করে। তো ওই যে শনি রবিবার ও কোথায় যায় ওর মনে নেই। এই যে মনে নেই, মনে হচ্ছে ওর যে নতুন রোগ বললাম না, মনে হচ্ছে স্মৃতিভ্রংশ যাকে বলে, মানে স্মরণশক্তি লোপ পাওয়ার রোগটাও মনে হচ্ছে ওর দেখা দিচ্ছে। কারণ গত রবিবার ও কলকাতা গিয়েছিল সেটা মনে আছে, তার আগের রবিবার কোথায় ছিল ওর মনে নেই। মানে মাত্র 15 দিনের ডিফারেন্সের স্মৃতিও ভুলে যাচ্ছে, অথচ বাচ্চা এনে ও বাচ্চাকে পড়াবে। ভাবতেও হাসি পায়। কেননা বাচ্চা আনলে নিশ্চয়ই ওই তোমার অমাবস্যা দেবী নিশ্চয়ই পড়াতে বসবে না, সে তো সারাদিন ফোন হাতে বসে থাকে। তো ওকেই তো পড়াতে হবে, যতই টিচার রাখুক বা যাই রাখুক ওকেই পড়াতে হবে, বাড়িতে মাকে দেখতেই হয়। তো ও হচ্ছে যদি এত তাড়াতাড়ি ওর স্মরণশক্তি চলে যাওয়ার রোগ দেখা দেয়, কারণ ও নিজেই বলছে আমার মানে আগের রবিবারের কথা মনে নেই, অর্থাৎ 15 দিনের ব্যাপারের জিনিস ওর মনে থাকে না। অথচ দর্শকরা দেখো ওর পুরো ঘটনা 10 মাস ধরে যা দেখে আসছে, দর্শকদের মাথায় কিন্তু সব আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্মৃতিশক্তি কতটা লোপ পাচ্ছে তা জানি না অবশ্য। কিন্তু কি বলতো, যারা সত্যি মিথ্যে বানিয়ে বুনিয়ে কথা বলে না, তারা কিন্তু অনেক মানে তাড়াতাড়ি খুব ভুলে যায়। এটা কিন্তু স্বাভাবিক। কেন বলো তো?
দেখো, একটা জিনিস আমি যদি, যেটা সত্যি আমার জীবনে ঘটছে, সেটার সাথে না আমি কি বলবো, মানে আমার সেটা মনে থাকবে, এটা আমার সাথে ঘটেছে সেটা মনে থাকবে। কিন্তু আমি যদি কিছু মিথ্যে বানিয়ে বলি, কোনো কিছু, যে কোনো কিছু, কোনো জিনিসের দাম বলো, কোনো যে ঘটনাকে বলো, আমি মিথ্যে বানিয়ে বলি, সেটা যেহেতু আমার সঙ্গে ঘটেনি, তারপরে তো প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটনা চলতেই থাকে। ওই ঘটনাগুলো কিন্তু, যে আমি কাকে কি বলেছি, কখন কি বলেছি, সেগুলো কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়। এটা মানে, এটা কি বলবো, এটা সাইকোলজি, এটা কিন্তু মানে অন্য কিছু নয়। তো মনের ব্যাপার এটা। তো সেটা ওই জন্যই ও, মানে ওর মনে পড়ছে না যে আমি আগের রবিবার কি ভিডিও দিয়েছিলাম, না আগের রবিবার আমি ঘুনায় ছিলাম, মানে এত তো মিথ্যে বলি, আবার যদি সত্যিটা বলে ফেলি, এই কারণে ওখানটাকে পুরো বাদ দিয়ে চলে গেল। তা আমরা ধরে নেব ওর কিন্তু স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই ধরনের মিথ্যে মাথার মধ্যে চলতে থাকলে আসল জিনিস মাথা থেকে বেরিয়ে যায়। তো কেননা শনিবার, তার আগের শনিবার গিয়েছিল চাকলা, মানে কচুয়ারা চাকলা, হ্যাঁ, লোকনাথ বাবার ধামে গিয়েছিল, শনিবার ছিল, এবং রবিবারে আমরা ভিডিও পাইনি, সেই ভিডিওটা আমরা সোমবারে পেয়েছিলাম। তো এরকমভাবেই ও জোড়াতাপ্তি দিয়ে ভীষণ ম্যানেজ করে। তো এবারে হচ্ছে তোমার যাই হোক, মা মেয়েতে বেরিয়ে পড়লো ইছামতি ফার্মেসি, সেখানে হচ্ছে তোমার নাম দেখলাম ওর। তো সেখানে ও চক্রবর্তী সারনেম ইউজ করেছে, কিন্তু চক্রবর্তী যে ইউজ করেছে, ওর যখন পুজো দিল, লোকনাথ বাবার ধামে যখন পুজো দিল, তখন কি দেখলাম যে ও বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির দুই টাইটেলকেই ইউজ করেছে। কিন্তু এখানে দেখলাম শুধু চক্রবর্তী, মানে বাপের বাড়ির টাইটেল ইউজ করছে। কিন্তু ও তো বলেছে আমি ডিভোর্স দেবও না, ডিভোর্স নেবও না। ও তো মাথায়, আমি দেখলাম যখন যাচ্ছে ডাক্তার দেখাতে, সিঁদুর পড়েছে। তাহলে কার নামে সিঁদুর পড়ছে? মানে সিঁদুর পড়ছে কারোর লিগালি ওয়াইফ আছে, ওর কথা অনুযায়ী যে আছে তার নামেই সিঁদুর পড়ে। তাহলে তার টাইটেলটা কেন ইউজ করে না, মানে তার সারনেমটা কেন ইউজ করে না? মানে যখন ইচ্ছে হবে ইউজ করবে, যখন ইচ্ছে হবে না ইউজ করবে না, তাই না? মন্দিরে ইউজ করেছিল মিত্র, কিন্তু এখানে ডাক্তার দেখাতে গিয়ে ইউজ করলো না। মানে ভাবলে হাসি পায়, সবটাই যেন ছেলে খেলা, তাই না? মানে এর মধ্যে মানে আমি এইরকম সত্যিই দেখিনি যে সব ব্যাপারটা নিয়ে ছেলে খেলা, সিঁদুর নিয়ে ছেলে খেলা, সারনেম নিয়ে ছেলে খেলা, হয়তো বা এরপরে গোত্র নিয়েও ছেলে খেলা করবে, সেটা তো আর আমরা দেখতে পাবো না। কারণ পুজো টুজোর কোথাও দেবে, হয়তো বাপের বাড়ির গোত্রই ইউজ করবে। অ্যাকচুয়ালি বিয়ে হলে তো মেয়েদের গোত্রান্তর হয়। তো যাই হোক, এগুলো ওর কাছে, এগুলো কোনো ব্যাপারই না। ওর কাছে হচ্ছে হাতে টাকা আছে, পয়সা আছে, চলো মজ করো, মস্তি করো, খাও দাও, কেনাকাটা করো, ব্যাস, ওইসব জিনিস ভাঁড় মেজাও। তো যাই হোক, ও হচ্ছে ডাক্তার দেখালো অবশেষে, এবং ডাক্তার ওই লোশন, সোপ, তারপরে তোমার খাবারও এক রকমের ট্যাবলেট দিয়েছে বললো। তো এগুলো হচ্ছে দিয়েছে, এবং তারপরে মা মেয়েতে চলে গেছে নদীর ধারে। নদীর ধারটা সত্যিই খুব সুন্দর লাগছিল, সত্যি ওই রকম জায়গায় বসে চা খাওয়া দারুণ ব্যাপার। কিন্তু ওই ওর মা যখন ওই চা খাচ্ছিল, তো যাই হোক, বিস্কুট কিন্তু ওর মা নিজের থেকে দিয়েছিল, পরে ও বললো না আমার থেকেও দাও, কুকুরটাকে আর কি। তবু মন চেয়েছে, কারণ নিজের বাড়ির যে পোষ্য আছে তাদেরকে পেট ভরে খেতে দেয় কিনা সন্দেহ। যাই হোক, কুকুরটাকে দেখে হয়তো মন বলেছে। তো যে মেয়েটা নাকি চা খাওয়া ছেড়েই দিয়েছে, কয়েকদিন আগের ভিডিওতেই বললাম আমি চা খাওয়া ছেড়েই দিয়েছি, কারণ ওই যে একটা ওয়েট লস জার্নির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছে। কিন্তু যে নাকি বাড়িতেই চা খায় না, তাকে রাস্তায় গিয়ে চা কিনে খেতে হলো, তাও আবার দুধ চা। আসলে ব্যাপারটা হচ্ছে, বাড়িতে অনেক কিছুই খায় যেটা আমাদেরকে দেখায় না, খাক না, সেটা ওর ব্যাপার, ওর পয়সা ও খায়, তাই না? কিন্তু ওই যে আমাদেরকে শোনায়, ওই যে রোগা হচ্ছি, হার্বাল প্রোডাক্ট খাচ্ছি, হ্যান খাচ্ছি, ত্যান খাচ্ছি, ওই জন্যই আমাদেরকে বলা। ও শোনাবে না, আমরা বলবো না, ও দেখায় না, আমরা বলি না। তো আমরা ধরে নিলাম যে হয় এতদিন ধরে ও চা খায়নি। কিন্তু যে বাটি বাটি সিমাই খায়, ওই দুধ দিয়ে চিনি দিয়ে তৈরি করা বাটি বাটি সিমাই খায়, অবশ্য দেখি না সিমাই করবার আগে একটু ঘিয়ে ভেজে নেয়, যেহেতু ঘিয়ে ভাজা বলে, আর ওটাকে রোস্টও করে নেয় না। কারণ দেখো, ওগুলো তো প্যাকেটজাত, প্যাকেট হোক লুজ হোক, কী কিনেছে জানি না, ওগুলো মনে হয় করবার আগে আমি যেটা করি আর কি, ওগুলো করবার আগে আরেকবার ঘিয়ে কিন্তু ড্রাই রোস্ট করে নিই, যতই করা থাকুক না কেন, তবুও প্যাকেটজাত ব্যাপার, সেই জন্য করে নিই। তো যাই হোক, ওরা দেখলাম কৌটো থেকেই ঢেলে দিল একদম দুধের মধ্যে। তো যাই হোক, সেই সিমাই যেটা বলছিলাম, সিমাই খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, তাহলে চা খাচ্ছে না, বাড়িতে চা বন্ধ করে দিয়েছে, এটা কখনো হয়? না না না, এটা কখনো হতেই পারে না। তো যাই হোক, চাটা কিনে খেয়ে তারপরে হচ্ছে যেটা ওদের মানে একদম মূল জিনিস, সেটা হচ্ছে বাইরে বেরোলেই ওদেরকে কিনতে হবে, সে যাই হোক না কেন, সেগুলোকে হচ্ছে কিনতে হবে। ও দেখলাম ব্যাগের দোকানে গেল, ব্যাগ দেখলো, তারপরে তোমার কেনাকাটা, ও কিন্তু আমাদেরকে দেখায়নি যে কি কিনেছে বা কি ব্যাপার, হয়তো পরের ভিডিওতে দেখাবে বা কিছু কথা। কারণ হচ্ছে ওকে এখন কেনাকাটা করতে হবে, কারণ ওর বলবো, অন্য ভিডিওতে বলবো কেন কেনাকাটা করছে। তো তাই হোক, ব্যাগ কিনলো, এবং যেগুলোকে স্টোল বললো, সেগুলো অ্যাকচুয়ালি স্টোল নয়, সেগুলো স্কার্ফ যাকে বলে। তো যাই হোক, ওগুলোও কিনলো, এটা ওটা পছন্দ করছিল, কিনে গাটে বাড়িতে আসলো, কলা দেখলাম কিনলো। তো বাড়িতে আসার পরেই হচ্ছে বৌদি সমস্ত গুছিয়ে রেখেছে, রান্নাবান্নার ব্যাপার, পরোটাও বৌদি ভেজে রেখেছে, আর হচ্ছে তোমার
কী বলে ওটাকে, অস্ট্রেলিয়ান হবে বললো। ও কেটে কুটে রেখে দিয়েছে মাংসের যেগুলো তৈরি, আদা পেঁয়াজ রসুন হ্যানা তারা কেটে কুটে রেখে দিয়েছে। ও বাটেনি, তাহলে তুমি বেটে দাও। বাহ, একজন কেটে দেবে, একজন বেটে দেবে, ও শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়বে। বাপরে বাপ। যাই হোক, তবু তো শ্বশুরবাড়িতে খুন্তি নাড়তো না, কিন্তু এখানে তবু খুন্তি নেড়ে খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠাকুমা যেহেতু অম্বুবাচি করছে, তো সে কারণে আগুনের কাজ তো করবে না, তো সেই কারণেই হচ্ছে ওর একটু চাপ পড়ে আছে। দুদিন ধরে মাংসটা ও রান্না করলো, তো এবার ওখানে কি বললো, মাংসটা লাল লাল হয়নি। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের ভিডিওতে সেই তোমার খাসির মাংস দেখে আমি বলেছিলাম, মাংসের কালারটা দেখেছো, আমি বলেছিলাম মাংস দেখবে একটু লাল লাল না হলে ঠিক খেতে ভালো লাগে না। হ্যাঁ, অনেকেই আছে কাঁচা লঙ্কার রান্না খায়, আমরাও খাই, কিন্তু যদি তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করা যায়, বা যদি একটু টমেটোটা লাল লাল টমেটো যেগুলো হয় সেগুলো দেওয়া হয়, বা একটু ভালো করে জুত করে কষানো হয়, কালার কিন্তু এমনিই আসে। অবশ্যই কাঁচা লঙ্কার রান্না খাওয়া ভালো, কিন্তু যে কোনো জিনিস একটু দেখতে ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মানে খেতে হয়তো টেস্ট হয়, বাট যেহেতু ক্যামেরায় দেখাচ্ছে, 5 জন দেখছে, বাড়ির ব্যাপার যতই হোক না কেন, তো মনে হয়। যাই হোক, আমি বলেছিলাম বলে খাসির মাংসটা যে লাল লাল হলে না হলে ভালো লাগে না, তো আজকে বলে দিল লাল লাল তো খাওয়া ভালো নয়। ও বাবা, এতটুকু কাশ্মীরি লঙ্কা দিলে শরীরের খুব ক্ষতি হয়ে যাবে, অথচ ও ডেলি যে ফুডগুলো খাচ্ছে সেগুলো এতটুকু ক্ষতি করছে না। ভালো ভালো। তো যাই হোক, মাংস রান্না হলো, মাংস এবং পরোটা খেতে বসে গেল। পাশের বাড়ির বনুও দেখলাম হচ্ছে খেতে বসেছে এবং তাকে বাড়ি পর্যন্ত দিয়ে হলো। এবং রাত্রেবেলা আরেকটা জিনিস দেখলাম, 11:55 বাবাকে এডিটিং শেখাচ্ছে। ও মা, বাবার নতুন চ্যানেল হবে নাকি? নাহলে এডিটিংয়ের কী প্রয়োজন? নিশ্চয়ই এবার থেকে দেখবো বাবাও আলাদা একটা আইডি খুলে বাবাও কিছু ভিডিও আপলোড করছে। ওই বাদাম টাদাম বেচবে, বাদামের প্যাকেট করবে, লবণের প্যাকেট করবে, সেগুলো অনেক অনেক কাজ করে না বাবা। তো এই সমস্ত কাজের ভিডিওগুলো বেশ ছাড়লে, যেহেতু মানে ফুড তো ভালোই হবে আর কি। তো সেই জন্য বৌমা হচ্ছে শ্বশুরকে এডিটিং করা শেখাচ্ছে। বাহ, মানে হোল ফ্যামিলি কি বলবো, একদম সোশ্যাল মিডিয়াতে। তার কারণ হচ্ছে তোমার এই যে যদি না ওই সন্দীপের সঙ্গে ওর বিয়ে হতো, আর যদি না রুমালি ওকে এই ফেস ভ্যালুটা তৈরি করে দিত, তাহলে কিন্তু এই যে আজকে ওর ফেস দেখিয়ে সবাই বেছে বেছে মানে নিজেদের পথটা সুগম করছে, সেটা কখনোই ও পারতো না। ওকে কে চিনতো? একজন ইউটিউবার হিসেবে, একজন ব্লগার হিসেবে কেউ কিন্তু চিনতো না ওকে। কিন্তু ওর কপাল ভালো, ওই বাড়িতে বিয়ে হয়েছিল। অনেকেই বলে ও শূন্য থেকে শুরু করেছে। না না না, শূন্য থেকে শুরু রুমালি করেছিল, যেটা মানতে হবে সেটা মানতে হবে। তো তারপরে যখন নিজের ফেস ভ্যালু তৈরি হয়ে গেল, তখন কিন্তু ও কিন্তু সন্দীপ এবং সন্দীপের এক্সের ফেস ভ্যালু তৈরি করে দিয়েছিল। এবার এর ফেস ভ্যালু দেখে এই বাবা মা বৌদি যে যা আছে ভাই, ওদিকে তোমার ধনাই কাকা, এদিকে তোমার বকবাবু, মানে সবাই, সেবকবাবু, সবাই মানে সবাই নিজের আখের গুছিয়ে নিতে চাইছে। তো যাই হোক, এবার হচ্ছে মায়ের মনিটাইজেশন অন, সেকেন্ড প্রসেস কমপ্লিট। কিন্তু আমি দেখেছি ওর মায়ের ভিডিওতে আগেই অ্যাড, অবশ্য অ্যাড চলে, অনেক সময় অ্যাড চলে, মানে মনিটাইজেশন অন না করলেও অ্যাড চলে। যাই হোক, মেয়ে কাজ করে দিচ্ছে। কিন্তু কথাটা কি বললো, মনিটাইজেশন, আমার তো শুনে হাসি লাগলো। কারণ মনিটাইজেশন সবাই জানে, যারা ক্রিয়েটার নয় তারাও জানে মনিটাইজেশন, বাট ওর মুখে শোনা গেল মানিটাইজেশন। সে অনেক সময় বলে, ডিনারকে একটু স্টাইল করে বলতে গিয়ে ড্রিনার হয়ে যায় ওর। তো যাই হোক, এবার হচ্ছে তোমার রাত্রেবেলা গা ফা ধোবে, মা হচ্ছে লোশন মাখিয়ে দিচ্ছে। এবং তোমার কি বলবো, ওই যে ও তো বাচ্চা, ও তো কিছু করতে পারে না, অথচ কৃষাণ ওকে নিয়ে আসে, ও কী করে ওর টেক কেয়ার করবে, আমি সেটাই একের সময় ভেবে পাই না। মা হচ্ছে লাগিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে দাড়িতে দিয়েছো, দাড়ি অর্থাৎ চিবুক। হ্যাঁ হ্যাঁ, মানে দাড়ি এখানটাও তলাতেও হয়েছে, আমরা ওগুলো দেখতে পাই না তাই। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার কী বলে ওটাকে, তোমার মা মাখিয়ে দিল। এবং রাত্রেবেলা হচ্ছে তোমার মানে খাওয়া দাওয়া এবং গা ধোয়ার পর হচ্ছে ঘুম। অবশ্যই এত গরমে গা না ধুলে ঘুম ভালো হয় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, বাড়িতে পরোটা মাংস এটা ওটা সেটা খুব হচ্ছে, কিন্তু এই যে অম্বুবাচি চলছে তার ঠাম্মি কী খাচ্ছে। এবং এই যে আমাদের যে নিয়ম, জানি না অনেকের হয়তো খাবার দাবার করে রেখে দেয়, এটা আমরা শুনেছি অনেকের মুখে, আমাদের এখানেও শুনেছি। বাট আমার দিদা করতো যখন শুনেছি, এই অম্বুবাচিতে হচ্ছে তোমার ফল, সাবু, দুধ, কোনো আগুনের জিনিস না। আগে থেকে রান্না করলেও সেটা কিন্তু আগুনেরই জিনিস হয়। এমনকি দুধটা যে খাবে সেটাও কিন্তু ওই তোমার গরুর দুধ, কাঁচা দুধটা খেত। মানে একেবারেই আগুনের জিনিস কিন্তু খাওয়া যায় না। তারপরে একটু কিছু নিয়ম নিষ্ঠা, কিছু নিয়ম নীতি আছে। কিন্তু ও তো সাবু খেতে ভালোবাসে শুনি, তাহলে ওর ঠাম্মি কি সাবু খাচ্ছে না? তাহলে কি খাচ্ছে ওর ঠাম্মি? এই যে অম্বুবাচি বাড়িতে একটা মানুষ পালন করছে, এটাও তো একটা কন্টেন্ট হতে পারে, তাই না? হয় বা কন্টেন্টের মতন কিছু নেই, মানে কিছুই হয়তো ঠাম্মিকে কী খাওয়াচ্ছে। হ্যাঁ, ওর বাবা দেখেছি তরমুজ এনেছে, জাম এনেছে, কলা এনেছে, কাঁঠাল এনেছে, কিন্তু ওই বাড়িতে খেতে যা কতগুলো মানে মানুষ বসে আছে, বিশেষ করে এই টিম, এই খেতে ভালোবাসে, সবই কি ঠাম্মির খাবার খেয়ে নিচ্ছে নাকি জানি না। তবে এই অম্বুবাচিতে ওর ঠাম্মি কীভাবে কী পালন করছে না করছে একটু হলেও তুলে ধরতে পারতো।
তুলে ধরতে পারতো। অবশ্য ধরলে কী করে দেবে, কেননা ঠাম্মিকে যেটা দিচ্ছে সেটা হয়তো তুলে ধরার মতন নয়। কারণ এর আগের দিনে ওর ঠাম্মি বললো আমি জলমুড়ি খেয়ে নেবো, যেদিনকে খাসির মাংস রান্না হয়েছিল জলমুড়ি খেয়ে নেবো, কিন্তু ও রাত্রেবেলায় কী বললো, ওই যে ঠাম্মি খাচ্ছে দূর থেকে ওখানে দই মুড়ি মিষ্টি, ঠিক এভাবে বললো, কিন্তু সামনে দেখালো না। কিন্তু ঠাম্মি বলেছিল জলমুড়ি, মানে ঠাম্মিকে জলমুড়ি দিয়ে বলবে দই মুড়ি মিষ্টি। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। এবার আসি সোনার হার। আজকে দেখলাম মামনির গলায় সোনার হার, একদম ভিডিও শুরু থেকে একদম মানে ঘুরতে যাওয়া, কেনাকাটা, মানে ঘুরতে বলতে ডাক্তার দেখাতে যাওয়া, কেনাকাটা, বাড়িতে আসা, এবং রাত্রেবেলা যখন মানে কি বলবো ভিডিও শেষ করে তখনও পর্যন্ত ছিল মনে হচ্ছে। হ্যাঁ, অনেকে ভেবেছে ওটা ইমিটেশন। আহারে, অসহায় মেয়ে বাড়ি থেকে কিছু না নিয়ে বেরিয়েছে, তা তো ইমিটেশন ভাববেই। অ্যাকচুয়ালি ওই হারটা হচ্ছে, ও দেখবে আগের ব্লগে ওটা সোনার চেন, বলে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছি, এবং আমি শুধু নয়, মানে আমি তো পরে জেনেছি, সন্দীপের মা কিন্তু প্রথম থেকেই বলেছে যে সমস্ত সোনা নিয়ে চলে গেছে। তখন অনেকে বিশ্বাস করেনি। ও তখন বলেছে প্রাণ নিয়ে হাতে করে বেরিয়েছি, তাহলে কি আমি সোনা নিয়ে বেরোতে পারি, ক্ল্যারিফিকেশান দিয়েছে। কিন্তু সত্যিই তো বেরিয়েছে। তার কারণ সেই পলার আংটি, সেই মুক্ত বসানো আংটি, তারপরে তোমার সেই কানের এক এক করে বেলকুড়ি কানের, যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডে যে তোমার ওর প্রেমিক দিয়েছে বললো। তো তারপরে এইরকম প্রচুর মানে গয়না, যেগুলো ও আগে ইউজ করেছে। আগে ওর ফুলসজ্জার আংটি, যেটা ওর মাও মাঝে মাঝে শেয়ার করে, মানে কি বলবো, জামাইয়ের দেওয়া আংটি মেয়েকে দিয়েছে ফুলসজ্জার, এদের কোনো ক্লাস নেই। সেই আংটি শাশুড়িও ইউজ করে। তো যাই হোক, ভালো কথা। তো এইরকম হচ্ছে তোমার এই চেনটাও কিন্তু সোনার চেন। যারা ইমিটেশন বলে লাফাচ্ছ, ইমিটেশন পড়ো না, এতে বেশি হবে, গলায় প্রবলেম, স্কিনের প্রবলেম। 3-4 জনকে আমি দেখেছি ওর ভিউয়ার্সদের মানে কমেন্ট করতে। আসলে এরা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, এতটাই শুভাকাঙ্ক্ষী, চোখে সব দেখেও চোখটা বন্ধ করে থাকে। তো সেখানে ওই চেনটা কিন্তু অতীতে বিভিন্ন ভ্লগে কিন্তু ওই চেনটা পরা দেখা গেছে, একদম সেম ডিজাইন। পারলে একটু পুরনো ভিডিও, 3 বছর 2 বছর আগেকার ভিডিও সন্দীপের চ্যানেল থেকে দেখো, তো সেখানে এই চেনটাকে কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে সোনার চেন, এবং চেনের রহস্য উদ্ধার বলে দিলাম। এই চেনটাও কিন্তু ওই চুড়ির সাথেই চলে এসেছিল। আচ্ছা, চুড়ি কে করেছিল সেটা জানি না, তবে চুড়ির বালগুলো আমার গলায় চোট তুলে দিচ্ছে, এটা আমি বলতে পারি। তাই তো, মানে ও হচ্ছে বলছে আমি চুরি করিনি, অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি করাই বলে। যেহেতু ওর জিনিস, অবশ্যই ওর জিনিস, তাহলে অন্যের জিনিস কী করে হলো? শাশুড়ির জিনিস, তাহলে সেটা অন্যের জিনিস, সেটা কিন্তু চুরি করে নিয়ে এসেছিল। শাশুড়ির জিনিসও কিন্তু চুরি করে নিয়ে এসেছে। কৃষাণুর ছোটোবেলার জিনিস সেগুলোও নিয়ে চলে এসেছে, নিজেরটা তো এনেইছে। তো যাই হোক, সমস্ত সোনা নিয়ে চলে এসেছে, সমস্ত সোনা। তো সেখানে এক এক করে এখন পুরনো সোনাগুলো বের করবে এবং পরবে। এই হচ্ছে ব্যাপার। সোনার রহস্যের ব্যাপারটা হচ্ছে এটাই। ওই চেনটা আমরা অচিতে ব্লগে দেখেছি, জুম করে দেখলেই বুঝতে পারবে ডিজাইনটা। যারা পুরনো ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স হলে বুঝতে পারবে না, যাও ভিডিওতে চলে যাও, দেখতে পাবে যে সোনার চেনের রহস্য এটাই। আর যেটা রোগ বললাম, ওর হচ্ছে স্মৃতিভ্রংশের রোগ, যেটা আমি প্রথমেই ব্যাখ্যা করে দিলাম যে কেন বলছে এই কথাটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।